তুমি আমার মা বলো। তোমার নিয়ে যাবে না বলে। বাসু কোথায় যাচ্ছ বাসু? বাসুর দিন ভালোই যাচ্ছে। বলবো ভালো আছো? হ্যাঁ হাসি লাগছে। আচ্ছা আচ্ছা তো ছোট ননদকে হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে আজকে, আর বড় ননদরা আমাদের বাড়িতে আসছে আজকে। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। আশা করছি ভালো লাগবে। আজকে আমাদের নিত্য নৈমিত্তিক ভিডিও নয় আমাদের লাইফের, আজকে একটা অন্যরকম ভিডিও, তোমরা অবশ্যই দেখবে আশা করছি। তো চলো আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6:30, 6:30, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা হয়তো অনেকেই মনে করবে যে সকাল 8টা 9টার গাড়ি 6:30টায় কেন। তো যাই হোক, এখন 6:30 থেকে ভিডিওটা শুরু করার একটাই উদ্দেশ্য হলো, আজকে বাড়িতে লোকজন আসছে, আর ইন্দ্র সকাল সকাল ওর দিদির হসপিটালে যাবে, কারণ আজকে দিদি মানে ছোটো ননদকে হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে। ওই জন্য ও ওখানে যাবে দিদির সাথে একটু দেখা করতে। তো আমরা সবাই সকাল সকাল উঠে গেছি আর ভয়েস দিচ্ছি। এখন মাম্মাম পাশে খুব খুশি হাসছে, তোমরা শুনলে হয়তো বুঝতে পারবে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো, আজকে দোকানে যাইনি, কারণটা হলো বাড়িতে আত্মীয় স্বজন আসছে, লোকজন আসছে, আর আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য মানে ঝিমানো মনে হচ্ছে। তো যাই হোক, ব্লগ তো করতেই হবে, ভিডিও না করলে হবে না। আজকে বাড়িতে নতুন মানুষজন আসছে, ওরা এখান থেকে 3-4 বছর আগে এসেছে, কারা বলেই দিই, ইন্দ্রর বড়দিরা। আর এখন ইন্দ্র গেছে ওর সর্দির ওখানে, মানে হসপিটালে, কারণ আজকে সর্দিদের ছেড়ে দেবে। কালকে অবশ্য ছুটি দিয়ে দিয়েছে। তো জামাইবাবুরা রিকোয়েস্ট করেছিল সুন্দরবনে যাবে, তো যেতে অনেক দেরি হবে। ছুটি দিতে দিতে দুপুর 2টো বেজে গেছে। দুপুর 2টোর সময় বেরিয়ে তো আমাদের সুন্দরবনে যাওয়া একদমই সম্ভব নয়, তোমরা জানো 5-6 ঘন্টা লাগে মিনিমাম যেতে, আর ওই অসুস্থ রুগীকে নিয়ে যেতে আরোই সমস্যা। তো ডাক্তারবাবুদের রিকোয়েস্ট করায় ওরা, মানে কালকের দিনটা হসপিটালে ছিল, ওদের কালকেই ছুটি দিয়ে দিয়েছে, শুধু রাতটুকু ছিল, আজকে ছেড়ে দিচ্ছে। তো ইন্দ্র গেছে একটু দেখা করতে। তো আমার তো আর যাওয়া হলো না, কারণ বড় ননদরা আসছে, ছোট ননদকে হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে আজকে, আর বড় ননদরা আমাদের বাড়িতে আসছে আজকে। জামাইবাবু, দিদি আর মেয়ে আসছে। তো আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার জন্য এত তোড়জোড় কেন? তার কারণ হলো, ওরা হলো পুরো কৃষ্ণ মতে চলে গেছে বলতে গেলে। ওরা একদম শুধু ধর্মকর্ম নিয়ে থাকে। তো আমাদের মানে বাসনপত্র থেকে শুরু করে মানে রান্নার জিনিসপত্র ওরা কোনো কিছু ইউজ করবে না। তো কালকে আমরা দুজনে রাত্রে বাজারে গেছিলাম, ওরা হঠাৎ করেই ফোন করলো যে আসবে। তো বাজার টাজার করে নিয়ে আসলাম, নতুন বাজার, তারপরে মানে থালা বাসন থেকে শুরু করে, আমাদের তো তেমনভাবে কিছুই নেই, শুধু ঠাকুরের জিনিসপত্রগুলো যেগুলো নিরামিষ থাকে ওইরকম। তো কিছু জিনিসপত্র কিনে নেওয়া হয়েছে, ওরাই সব আলাদা করে রান্নাবান্না করবে, ওরা আমাদের হাতে রান্নাবান্না কিছুই খায় না। তো ওরা এসে নিজেরাই রান্না করে খাবে। তো তার জন্য এখন তোড়জোড় হচ্ছে, মানে আমাদের বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা হচ্ছে। ওরা যতক্ষণ থাকবে, মানে যতদিন থাকবে, যতদিন বলতে কি ওরা মনে হয় কালকের দিনটা থাকবে কি জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, আসুক। তো আর এদিকে হলো মামাম ঘুমাচ্ছে, আর আমি সব কাজকর্মগুলো করছিলাম, শরীরটা টানছে না, তবুও শরীরটা কেমন যেন আজকে হচ্ছে। তো যাই হোক, কাজকর্ম করে নিই।
তারপরে তোমাদের সাথে টুকটাক শেয়ার করছি। আচ্ছা চলো, তারপরে ইন্দ্র আসলে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি টুকটাক করে এখন কাজ করে নিই, আর ক্যামেরা ধরে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। প্রচুর কাজ। ঘরের অবস্থা দেখবে, একটু দেখাচ্ছি চলো। এই যে দেখো, সমস্ত কিছু গোছগাছ করছিলাম। এই যে সব নতুন জিনিসপত্র কিনে আনা হয়েছে, আরও আছে ওই সাইডে। আর সবজি থেকে তারপরে মশলাপাতি থেকে শুরু করে সমস্ত কিছু নতুন, আর আমাদের কৌটার জিনিসপত্র ওরা খাবে না। তো এই দেখো, আলমারি গোছাচ্ছিলাম, কাজকর্ম করছিলাম। আর বেডটা চেঞ্জ করব, এই অবস্থায় আছে। তারপরে পুরোপুরি গুছিয়ে নিই, তারপরে আসছি চলো। আর এদিকে দেখো কত বাসনপত্র সব বের করেছি, সব অনেক দিনের জিনিসপত্র সব রাখা ছিল, নোংরা হয়ে গেছে। আর আজকেই ঠিক করে জল দিইনি, সব জল টেনে এনে কাজ করতে হবে। তো যাই হোক, চলো কাজ করে নিই। এখানে দেখো ওদের জন্য সব বাজার করা। এখানে আছে একটা লাউ, পটল, সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। এখানে কাঁচা আম আছে, মুগ ডাল আছে, লবণ, তেল, তেজপাতা, মোটামুটি একটা সংসারে নতুন রান্নাবান্না করতে গেলে যা যা লাগে সব কিছুই আছে। আর সব প্যাকেট ধরে কিনেছি। আমার তো সবই আছে, আর ওদের তো নতুন লাগবে, ওই জন্য অল্প অল্প করেই কিনেছি। আর এখানে আছে পনির, আর আমাদের ফ্রিজটা তো আমিষ হয়ে গেছে, এই জন্য পনিরটা আর ফ্রিজে ঢোকাইনি। এখানে তেল আছে, কুমড়ো, এটা সেটা সমস্ত রকম। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার একটু ক্যামেরাটা অন করলাম। গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ওদেরও বাসনপত্র সব মাজা আমার হয়ে গেছে। তো চলো আবার আসছি পরে। কাজবাজ সব মোটামুটি কমপ্লিট। এখানে ওদের থালা বাসনগুলো এই মেজে রেখেছি, আর নতুন প্লেট কিনেছিলাম, সেগুলোই ওরা খাওয়ার জন্য ইউজ করবে। তো দেখো ঘরের অবস্থা, আমার দম লেগে গেছে। পুজোটা আর দিতে পারেনি, পুজো ওরা এসে দেবে। ওরা তো আগে ঠাকুর প্রণাম করবে, তারপরে খাওয়া দাওয়া করবে, তো ওরাই পুজো দেবে, ইন্দ্র বলল। তো এদিকে দেখো বেডের পাতা কমপ্লিট, আর আমাদের মহারানী শুয়ে পড়েছে, শোয়া কাজ। ঠাকুর ঘরটা গুছিয়ে গাছিয়ে রেখেছি, ওরাই পুজো দেবে। চলো। আর এখানে তো ওদের সবজি, আর আমাদের বাসনপত্রগুলো এই মেজে মুজে রেখেছি। আর এই যে রান্নাঘরের এই অবস্থা। আর এই যে নতুন ড্রামের জল, ওরাই ঢেলে খাবে, পট কিনেছি নতুন। তো যাই হোক, চলো, এই হলো লুক। আর আমার অবস্থা আর দেখাচ্ছি না, চলো। চলো হ্যাঁ, রোজ খুব আমি আরো মেয়ে চান করাচ্ছিলাম, চান করাতে তো ওরা দেখো চলে এসেছে। ওরা এসেই আগে স্নান করে ঠাকুর পুজোয় লেগে পড়েছে জামাইবাবু আর দিদি, আর দিদির মেয়ে, ওরা রান্নাবান্নার দিকে গেছে। আর আমি মামামের খাবার মাখাতে ব্যস্ত। আর মেয়েরা বাপের বাড়ি আসলে কি হয়, রান্না করা ভাত তরকারি থাকে, আসবে, খাবে দাবে, আরাম করবে, কিন্তু সে উপায় তো ওরা রাখেনি। ওরা নিজেদের হাতের রান্না ছাড়া খাবে না, আমাদের হাতের রান্না তো খাবে না। ওই জন্য দিদি আগে এত কষ্ট করে এসে তাও রান্নাবান্না শুরু করে। তো আমি সকালে আমাদের ভাতটাই করেছি, আর ওরা ওদের রান্নাবান্নাটা করছে। চান করেছি মান্টু। আমডাল। তো ওরা দেখো এসেই ঝপঝপ করে রান্নাবান্না শুরু করে দিয়েছে। ওদের নিয়ম হচ্ছে আগে ঠাকুরকে নিবেদন করতে হবে, ঝপঝপ করে রান্না করে আগে ঠাকুরকে নিবেদন করবে, তারপরে ওরা খাবে। তো সকাল থেকে ওরা না খেয়ে আছে, সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছে। তো আমি যে রান্না করে রাখবো সে উপায় তো নেই, ওরা খাবে না। কিন্তু ওদের তরকারি ভাত প্রসাদ আর কি ওরা বলে, সেগুলো আমরা খেতে পারবো। তো যাই হোক, রান্না হচ্ছে তাড়াতাড়ি করে। এসে মুগ ডাল আমডাল হচ্ছে, আর আমের চাটনি, পটল ভাজা, আর পনিরটা দিদি বললো রাতে করবে।
তো যাই হোক, ঝপঝপ করে রান্না করা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। আর এদিকে দেখো মামকে খাওয়াবো বলে খাবার রেডি করছিলাম। ওর দুধ, দই আর মিষ্টি দিয়ে ভাত মাখানো হচ্ছে, ওটাই মামাম খাবে। আর এদিকে তো জামাইবাবু ঠাকুর ঠাকুর সেবাই ব্যস্ত আছে। আমাদের ব্রাহ্মণ মানুষ। কেমন আছো? হ্যাঁ, হাসি লেগেছে, হাসি লেগেছে বলো বাবু। ভালো আছো? হ্যাঁ হাসি লেগেছে। আচ্ছা আচ্ছা। এদিকে মামামকে খাওয়ানো দাওয়ানো চলছে, আর দিদি রান্না করতে গিয়ে এমন ঝাঁঝ বের করেছে। এক ঘরের মধ্যে তো সমস্যা হয়, আর সবাই হাঁচি তুলতেই ব্যস্ত দেখো। আর মামাম তো নাকের ভিতর মনে হয় শ্বশুর শ্বশুর করছে আর কেমন করছে। আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন জামাইবাবু ঠাকুরকে ভোগ নিবেদন করবে আর কি। যা যা রান্না হয় আর কি আগে ঠাকুরকে নিবেদন করে, তারপরে ওরা আর কি সেই প্রসাদটা খায় আর কি। দিদি আমাদেরকে বলছিল যে তোরা যদি দীক্ষা নিতিস তাহলে আমাকে আর এখনই কষ্ট করে এসে রান্না বান্না করতে হতো না, রান্না ভাত তরকারি খেতে পারতাম। বলছি ইন্দ্র বলে এত তাড়াতাড়ি আর নেবো না, বয়সকালে তো আমাদের নিতে হবে, ওই ছাড়া আমাদের আর রাস্তা নেই, আমাদের ভবিষ্যৎ বলে কিছুই নেই। মামাকে সাথে নিয়েই বৃন্দাবনে চলে যাব আমরা। তো যাই হোক, হাসি মুখে বলছি কথাটা, জানি না ভবিষ্যতে আমাদের কি লেখা আছে। তো যাই হোক চলো। আজকে একদম ঘর কেন, ঠাকুর ঘর কেন, মানে ঘরটাই পুরো শুদ্ধ হয়ে গেছে একদম বলতে গেলে। সারা ঘরে ইন্দ্র বলে শুধু ঠাকুর ঠাকুর গন্ধ। তো চলো, অবশেষে ঠাকুর পুজো দেওয়া সবার কমপ্লিট, প্রসাদও তোলা হয়ে গেছে। আর এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। আমি সকালে শুধু ভাত করেছিলাম, আর ওরা যে তরকারি রান্না করবে সেই তরকারি আমরা খাবো, সবই নিরামিষ খাবার দাবার আর কি। তো ওই যে বললাম তোমাদেরকে, আমড়াল রান্না হয়েছে, পটল ভাজা আছে, লেবু আছে, আর আমের চাটনি আর মিষ্টি ছিল, ব্যাস এইটাই দুপুরের খাওয়া দাওয়া। তাড়াহুড়ো করে তারপরে রাতে যা হয় হবে। পনিরটা তো রাতে রান্না হবে, দুপুরবেলা করলো না, সবার খিদে পেয়ে যাচ্ছে বলে। আর দুপুরে এত গরম পড়েছিল, সব খেতে তো পারেনি ঠিকঠাক করে, শুধু জলই খেয়েছে। তো বিকালবেলা সবারই খিদে পাচ্ছিল, তো দেখো মুড়ি মাখা হয়েছে, আর মাম্মামকেও খাইয়ে দাইয়ে নেওয়া হচ্ছে। সবাই মিলে যাওয়া হবে একটু দোকানে, দিদি যাওয়ার কথা বলছে দোকানে, যে দোকানটা দেখতে যাবে ভাইয়ের দোকান। তো যাই হোক, মামামকে খাওয়ানো হচ্ছে, আর আমরা এদিকে সবাই, মান্টুই মেখেছে, মান্টু আর দিদি মিলে মুড়ি মেখেছে। আর আমরা এখন বসে বসে মুড়ি খাচ্ছি, গল্প করছি, আর মামামকে খাওয়াচ্ছে ইন্দ্র। সন্ধ্যাবেলার টিফিন খাওয়া আমাদের কমপ্লিট, আমাদের মামামের সবারই। তো এখন সবাই রেডি হয়েছি দোকানে যাওয়ার জন্য। দিদি বলল চলো একটু তোমাদের দোকান থেকে ঘুরে আসি। তো এদিকে মান্টুও রেডি হচ্ছে, ওর নাম হলো মান্টু। তো ও রেডি হচ্ছে, ওয়েট করছি। তো সবাই মিলে একটু টিফিন করতে করতে, গল্প গুজব করতে করতে দেখো বাইরে সন্ধে হয়ে গেছে। আরও আগে বেরিয়ে যাই, তো আজকে সবাই মিলে যাব। তো ঠিক আছে, মামামও রেডি।
যাচ্ছে ভালো। বাচুর দিন ভালোই যাচ্ছে। চারটে চোখ জ্বলছে দেখো। বাচ্চা মেয়ে। আচ্ছা মামামের গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যাবো এবার। আর রাস্তায় আসার সময় কিছু শেয়ার করিনি, আজকে দেখো সবাই দোকানে পৌঁছে গেছি, আমার মাও চলে এসেছে। তো দিদি জামাইবাবুরা প্রথম আমাদের বাড়িতে এসেছে। আর দিদি মান্টু আর ছেলেকে নিয়ে আগে একবার এসেছিল, তখন আমাদের দোকান হয়নি। জামাইবাবু এই প্রথম আসলো, তো ওদেরকে বললাম কি নেবে, আমার দোকানে যা আছে তারই মধ্যে তোমাদের নিতে হবে। তো বললো ভালো শাড়ি এখন নেওয়ার দরকার নেই, পুজোর সময় নেব, আর এখন পরা শাড়ির মধ্যে নেবে। তো ওই মান্টুর হাতে যে লাল যে বাটি প্রিন্টের শাড়িটা, ওটাই পছন্দ করেছে দিদি। আর মান্টু বলছে আমার অনেক এখন জামা টামা আছে, ও নেবে না, পুজোর সময় একটা ভালো শাড়ি নেবে। তো ওই জন্য এখন নাইটি নিয়েছে, এই যে নাইটিগুলো সব পছন্দ করে রেখেছে এক সাইডে। আর জামাইবাবুকে একটা গেঞ্জি দিয়েছিলাম, সেটা আর মনে হয় শেয়ার করা হয়নি। তো যাই হোক এটাই। আর দেখো সবাই দোকানে বসে বসে গল্প করতে মজা করতে ব্যস্ত। আর আমরা দুজন এখানে বসে বসে ওদেরকে দেখাচ্ছি কি নেবে, কি পছন্দ করে। তো ওই ওরাই দেখছে। তো চলো। তোমার বাড়ি নিয়ে যাবে না বলেছে, কিন্তু দিদা বলেছে আমি নিয়ে যাব না, নিয়ে যেতে পারবো না আমি। আমার মা কোথায়? আমার মা? ও মা, তুমি মা? ও বাবা রে, তুমি মা? তুমি আমার মা? বলে বলে তুমি আমার মা? বলো। তোমার নিয়ে যাবে না বলেছে কিন্তু। এটা আমার মা, দেখেছিস? ও মা, মা গো, এইদিকে, ও মা এইদিকে ডেকেছে, দিদা এইদিকে ডেকেছে, আর দিদা কোথায় ডেকেছে? ও মা, মা গো, আর দিদা এইটা, হ্যাঁ এইটা মা তো, এটা বলো আমার মা। বলে হ্যাঁ, বলে এটা আমার মা, বলো। হ্যাঁ, আমার মা কোথায় ছিল? মেয়ের দোকানে এসেছিল। বলো, আমার সঙ্গে বাড়ি যাবে তুমি? চলো। এই বাচ্চু বলো আমার সঙ্গে বাড়ি যাচ্ছে। মা না তুমি? তুমি মা তো? ওটা আমার মা, দেখেছিস? মামামকে দোকানে নিয়ে আসলে ও খুব খুশি হয়, মোটামুটি বাইরে বের করলেই খুশি। আর এইদিকে দেখো ইন্দ্র গেছে, আমাদের সামনে একটা জামা কাপড়ের দোকান আছে আর একটা কাকিমার দোকান। তো আমাদের দোকানে ধুতি শেষ হয়ে গেছিলো, আর জামাইবাবু ধুতি ছাড়া পরে না, ওই জন্য বললাম কাকিমার দোকান থেকে একটা আনো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।